বর্তমান বিশ্ব ভূরাজনীতি ও আন্তর্জাতিক অর্থনীতিতে সমুদ্র প্রণালীর গুরুত্ব অপরিসীম। সাম্প্রতিক সময়ে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কা আবারও বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। কারণ এই সংকীর্ণ জলপথগুলো কেবল দুটি বিশাল জলরাশিকে যুক্ত করে না, এগুলো বৈশ্বিক জ্বালানির সরবরাহ ও পণ্য পরিবহনের প্রধান ধমনী হিসেবেও কাজ করে। ভৌগোলিকভাবে ছোট হলেও আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে প্রণালীগুলোর প্রভাব অত্যন্ত বড়। প্রণালী বলতে মূলত দুটি বড় সমুদ্র বা মহাসাগরের মাঝখানে থাকা একটি সরু প্রাকৃতিক জলপথকে বোঝায়, যা দুই পাশ থেকে স্থলভাগ দ্বারা ঘেরা থাকে। এই পথগুলো জাহাজ চলাচলের জন্য সংক্ষিপ্ত ও সাশ্রয়ী রূপ তৈরি করে, ফলে আন্তর্জাতিক বাণিজ্যে সময় ও খরচ দুটিই কমে আসে। এই ভৌগোলিক সুবিধার কারণে প্রণালীগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং অনেক সময় সামরিক ও সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্রেও পরিণত হয়। কোনো দেশের ভৌগোলিক সীমানায় এমন একটি গুরুত্বপূর্ণ প্রণালী থাকলে সেই দেশের আন্তর্জাতিক প্রভাব অনেকাংশে বেড়ে যায়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত জলপথগুলোর একটি হলো হরমুজ প্রণালী। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে, ফলে এই অঞ্চলে সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীকে অত্যন্ত সংবেদনশীল একটি কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এশীয় বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মালাক্কা প্রণালীও একইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত এই প্রণালী আন্দামান সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত জাহাজ চলাচলের পথগুলোর একটি। এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্যের বড় অংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়। বিশেষ করে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত অর্থনীতির দেশগুলোর জন্য মালাক্কা প্রণালী তাদের জ্বালানি ও পণ্য সরবরাহের অন্যতম প্রধান লাইফলাইন। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল মানদেব প্রণালীও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়েমেন ও জিবুতির মাঝখানে অবস্থিত এই জলপথটি সুয়েজ খাল ব্যবহারকারী জাহাজগুলোর জন্য অপরিহার্য। ফলে এটি এশিয়া ও ইউরোপের মধ্যকার বাণিজ্যের একটি প্রধান করিডোর হিসেবে বিবেচিত হয়। একইভাবে তুরস্কের বসফরাস প্রণালী ইউরোপ ও এশিয়ার ভৌগোলিক সীমারেখা নির্ধারণের পাশাপাশি কৃষ্ণ সাগরকে মারমারা সাগরের সঙ্গে যুক্ত করেছে। এই পথটি কৃষ্ণ সাগর অঞ্চল এবং ইউরোপীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করা জিব্রাল্টার প্রণালী স্পেন ও মরক্কোর মাঝখানে অবস্থিত একটি প্রাকৃতিক প্রবেশদ্বার। বহু শতাব্দী ধরে এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া আলাস্কা ও রাশিয়ার মাঝখানে অবস্থিত ব্যারেন প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে আলাদা করেছে। একই সঙ্গে এটি প্রশান্ত মহাসাগরকে উত্তর মহাসাগরের সঙ্গে যুক্ত করে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অবস্থান তৈরি করেছে। এই প্রণালীগুলো হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে গড়ে উঠেছে। টেকটনিক প্লেটের নড়াচড়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা হিমবাহ গলে যাওয়ার মতো প্রাকৃতিক প্রক্রিয়ায় স্থলভাগের মাঝখানে এসব সংকীর্ণ জলপথ তৈরি হয়েছে। কিন্তু প্রকৃতির এই সৃষ্টিগুলোই আজ বিশ্ব অর্থনীতি ও ভূ রাজনীতির অন্যতম নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অনেক দেশ এসব কৌশলগত জলপথের আশেপাশে নৌঘাঁটি স্থাপন করে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ফলে প্রণালীগুলো শুধু বাণিজ্যের পথেই নয়, বরং আন্তর্জাতিক ক্ষমতার প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে।